আসসালামু আলাইকুম, আমি রাশেদ আপনাদের সাথে আছি। আমরা আজকে মাওয়া যাচ্ছি। এলাকার 4জন ভাই, আরেকজন সামনে থেকে অ্যাড হতে পারে, 3টা বাইক। রাতের এখন বাজে 1:22। তো নাইট রাইড বলা যায়। আজকে বৃহস্পতিবার দিন রাত, সবাই অফিস করে আসছে। 7:30 অনেক ব্যস্ত ছিল, একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা বেরোইছি। তো চলতে চলতে দেখা যাক কটায় পৌঁছাই, খাওয়া দাওয়া শেষ করে কটায় বাসায় আসতে পারি। রাতে রাইড করার একটা সুবিধা আছে, জ্যামজট থাকে না, পাশাপাশি হচ্ছে কোলাহল নাই। সিএনজি, অটোরিকশা, টেসলা এগুলার ঝামেলা নাই। এগুলো আসলে দিনের বেলা খুবই ঝামেলা করে। যেমন এই রোডটা আসলে এত ফাঁকা থাকে না। এটা দক্ষিণখান শাহকবির মাজার রোড থেকে আজমপুরের দিকে, উত্তর আজমপুরের দিকে যে রোডটা, রাস্তাটা বেশ চওড়া এবং ভালো, কিন্তু দিনের বেলা এত পরিমাণ অটো থাকে যে আসলে শান্তিমতো রাইড করা যায় না। আর অটোর তো আসলে মেইন সমস্যা হচ্ছে লুকিং গ্লাস বা কোনো কিছু ওদের থাকে না, নিয়মকানুন ফলো করে না, যেভাবে মন চায় সেভাবে আসলে ওরা। আল্লাহ, এখানে তো গ্যাঞ্জাম লেগে গেছে দুপুরে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে নিয়মকানুনও ফলো করে না, এই জন্য দিনের চালাইতে অনেক কষ্ট হয়ে আসছে। সামনে বাইকটা হচ্ছে NX200 অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক। পিওর অ্যাডভেঞ্চার না, বাট হচ্ছে যে যতটুকু আছে আর কি। বাংলাদেশে তো আসলে পিওর অ্যাডভেঞ্চার বাইক এইভাবে নাই। তার সামনে হচ্ছে পালসার N160 আছে। দুইটা বাইকই আমার পছন্দের, বাট আমি চালাই হচ্ছে অ্যাপাচি 4V 2020-এর মডেল। 6 বছর ধরে চালাচ্ছি, 75,000 কিলো রানিং। আলহামদুলিল্লাহ এখনও সার্ভিস দিচ্ছে। বাকি কথা পরে হবে। আবার তেল নিতে হবে সামনে থেকে, বাইকের তেল নিব। আমাদের বাসা থেকে আপ ডাউন 140 কিলোমিটারের মতো মাওয়া। এই হচ্ছে বিষয়। আবার কথা হবে আপনাদের সাথে তেল নিয়ে। রাতের বাজে হচ্ছে 1:30, কিন্তু গাড়ির প্রেশার অনেক, বিশেষ করে ট্রাক। রাতে হচ্ছে এক ঝামেলা। ঢাকাতে আসলে প্রচুর ট্রাক চলে। আমি আছি উত্তরাতে, এত বড় রাস্তা, এরপরও হচ্ছে যে ট্রাকে পুরো রাস্তা দখল করে রাখছে। কয়েকটা ট্রাক আছে, পাশে আবার হাইওয়ে বাস আছে। আর সমস্যা হচ্ছে ট্রাকগুলো একটু রাফ চালাচ্ছে, এই হচ্ছে আরেকটা প্রবলেম। রাতের বেলা ওরা হচ্ছে টেসলা হয়ে যায়, মানে ট্রাক হচ্ছে রাতে টেসলা হয়ে যায়, এমন এক অবস্থা। ওকে, তো চলে আসছি উত্তরা ডিএল ফিলিং স্টেশন। এইখান থেকে আসলে আগে তেল নেওয়া হতো, আমি প্রায় তেল নিতাম, বাট হচ্ছে এখন আর তেল নেওয়া হয় না। আমি নিকুঞ্জ থেকে তেল নেই। নিকুঞ্জ তেলটা আমার কাছে ভালো লাগে, আমার বাইকে স্যুট করে, বাট এইখানের তেলটাও আসলে ভালো। তো আজকে তো নিকুঞ্জতে আমার কত উল্টা হবে, এই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি। আমরা সবাই তেল নিব। সামনে মিসকাত ভাই কই? মিসকাত ভাই কই? ওকে, মিসকাত ভাই ভুলে ওই পাশে চলে গেছে। এই যে মিসকাত ভাই। এই যে টানতেছে NX200। আপনার ভিডিও করি, আগান। এই যে আমাদের মিসকাত ভাই। এলাকায় আমরা এতগুলা বাইকার, অথচ আমরা ট্যুর দিতে পারি না। আবার এটা আফসোস, সবাই ব্যস্ত থাকে। যাক, অনেকদিন পর আমরা বের হয়েছি মাওয়ার উদ্দেশ্যে।
ভালোই লাগতেছে। আর মাসুদ ভাইয়েরও বাইক আছে N160, ভাইয়ের হচ্ছে নতুন ইঞ্জিন বিল করছে, ব্রেক ইন পিরিয়ডে আছে, এই জন্য ভাই বাইক আনে নাই। আমি বললাম যে তাহলে আমার পিছে চলে আসেন। আর আমার কিন্তু ভালোই লাগে পিলিয়ন সহ রাইড করতে, আমি খুব এনজয় করি। বরাবরই হচ্ছে যে আমি কোথাও গেলে পিলিয়ন নিতে চাই, কথা বলার মানুষ থাকে, এই জন্য। আগে স্লো রাইড করে অভ্যস্ত ছিলাম। স্লো বলতে হচ্ছে দেখা যেত যে কমিউনিটির সাথে ওইভাবে ট্যুর। এই ক্যামেরার সুবাদে রাত্রের বাজে কটা 2টা, যে যার মতো নিয়ম কানুন মানতেছে, ভালোই লাগে। হানিফ ফ্লাইওভারে উঠতেছি চাংখার পুল দিয়ে এখন। গাড়ি ভালোই প্রেশার। ওকে, আগে কিছু ভাই ব্রাদারকে মনে হয় নেওয়া যাবে। এদেরকে চিনি না, বাইকার দেখে ভাই ব্রাদার বললাম, কিন্তু দেখলে তো ছাত্রীদের মতো লাগে। তো পাগলাটে ভাই দেখা পাইলাম না, আমি 4B চালাই, এরাও চালাই, যাই হোক এদের চালানো স্কেলে আমার চালানো স্কেল না। এদের লুকিং গ্লাসও নাই, এক এক কারোরই লুকিং গ্লাস নেই। কি মজা পায় এভাবে চালায়, তারাই ভালো জানে। লুকিং গ্লাস নাই, নাম্বার প্লেট নাই, কি এক অবস্থা। আমার যাইতে হইলে এটা হচ্ছে ফার্স্ট টোল প্লাজা। টোল প্লাজা বলতে এটা ব্রিজের, হানিফ ফ্লাইওভার ব্রিজের 10 টাকা টোল দিতে হয়। এরপরে এক্সপ্রেসওয়ের আরেকটা টোল আছে, এইটাতে আমরা একটু পরে দেখব। আসি মাওয়া হাইওয়েতে, মাওয়া এক্সপ্রেসওয়ে, সামনে আছে NH200। ভয় লাগতেছে মাওয়াতে কি ড্রেসাররা আবার চলে আসে নাকি এই মুহূর্তে, কারণ এরা আসলে আসলে এক আতঙ্কে থাকা লাগছে। এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় আসছি, হানিফ ফ্লাইওভারের পরে এই টোল প্লাজাটা পরে। এইখানে হচ্ছে মোটর সাইকেল 20 টাকা করে। টাকা করে ভাই। বন্ধ হয়ে যেতে হ্যাঁ 40 কিসের জন্য? 20 টাকা করে। কত দিল? 20 টাকা দিছে আগে থেকে বোধহয়। না ওটা তো আমাদের সাথে না। কি ব্যাপার বুঝতে পারলাম না, এখানে কিসের জ্যাম? সম্ভবত মাওয়াতে পদ্মা সেতু ওকে। এইখানে এই যে ট্রাকগুলো হচ্ছে মেজার করে নেয় ওজন, বুঝছেন ভাই? ট্রাকগুলা ওজনটা পরিমাপ করে নেয় আর কি, সেই অনুযায়ী হচ্ছে টোলগুলা ওদের ধরা হয়, আমি যতটুকু জানি। তো আমরা সামনে গিয়ে বামে চলে যাব। আমরা সোজা যাচ্ছি না, সোজা গেলে পদ্মা সেতু। আমরা মাওয়া যাচ্ছি, মাওয়ার রোড হচ্ছে বামে, আমরা বামে ঢুকতেছি।
না ইয়ে পিছেই আছে সোহেল ভাই। সোহেল ভাই পিছে আছে, মেসকাত ভাই মেসকাত ভাই আছে। রেসারেরা সব এখানে দিই। টোলের ইয়েগুলো আপনার ট্রাকগুলো এই যে পদ্মা সেতু ব্রিজের মানে টোল প্লাজার জ্যাম, এইটা আসলে ট্রাকের কারণে ট্রাকটা একটু স্লো যায় আর হচ্ছে টোল দিতেও দেরি হয়। তো এই রোডটা আমার খুব পছন্দের। আমার এই রোডটা দিয়ে আগে যাতে করার সিস্টেম ছিল না, পরে নতুন করছে। সুন্দর একটা রাস্তা। এই হচ্ছে এই যে এটা হচ্ছে প্রজেক্ট হিলসা। এক সময়ের খুব নামডাক ছিল এর, এখন এইটা সম্ভবত বন্ধ হয়ে গেছে কিনা, বন্ধ নবী হয় নাই, বাট আগের মতো নাই আর কি। আগের জৌলুস নাই, পদ্মা সেতু হওয়ার পর থেকে এখানে মানুষজন আসলে কমে গেছে আসা, এই জন্য আগের জৌলুস এখন আর নাই। থার্সডে নাইট গাড়ির অভাব নাই, প্রচুর গাড়ি। আমার দেখে আসলাম। আপনাদের অনুভূতি কি? ঘুম আসতেছে না ভাই? আপনার অনুভূতি কি বলেন ভাই? অনেকদিন পর আসছে, ভাইয়ের ভালো লাগতেছে। আমরা 4 জন আসছি। নদীর পাড়ে গেলে ভালো লাগবে। আমরা ইলিশ খাবো, খায় নি, তারপর হচ্ছে নদীর পাড়ে গিয়ে আমাদের ভর্তা চলে আসছে। আর এই হচ্ছে ইলিশ মাছ। ও ডিম হয়েছে দেখি ভাই, অনেকদিন পর ডিম পাইলাম, একটু খাই। বিসমিল্লাহ, একটু খাইলাম ভাই। ভাই হচ্ছে ডাল নিতেছে, নেন। আরে গাদা ডাইলে গাদা তো গাদা। আলহামদুলিল্লাহ, ইলিশ মাছের ডিম, ইলিশ মাছ। তো এখানে আমাদের খাবারের খরচটা একটু বলি। আমরা 4 জন ফাইনালি গিয়েছিলাম। একটা ইলিশ মাছ 900 টাকা ছিল, একটা সরিষার তেল ছিল 100 টাকা। মাওতে যারা যাবেন তাদের হয়তো কাজে দিতে পারে। আর মানে সরিষার তেল হচ্ছে যে সাইজ অনুযায়ী ভ্যারি করে, 200 টাকা বা 100 টাকা দামের আছে। তো আমাদের একটা মাছ যেহেতু 100 টাকার তেলে হয়ে গিয়েছে। ভাত 120 টাকা করে, ডাল 120 টাকা করে। তো এক পিস বেগুন ছিল, শুধু আমি বেগুন খেয়েছিলাম। তো টোটাল আমাদের বিল 1430 টাকার মতো আসছে, পানি সহ। 365 টাকার মতো এরকম একটা খরচ হয়েছিল। তো যারা আসলে মাওয়া ইলিশ খেতে যাবেন, অ্যাপ্রক্সিমেট 400 টাকার মতো একটা বাজেট, 400 থেকে 500 আমি বলবো, চা কফি এগুলো সহ চিন্তা করলে। বাইকের ফুয়েল খরচ বাদে 500 টাকার মতো আপনারা একটা বাজেট ধরতে পারেন। তো খাওয়ার পরে একটা মজার বিষয় হচ্ছে যে এখানে একটা বিড়াল দেখলাম, মা বিড়াল, এবং হচ্ছে অনেকগুলো বাচ্চা ছিল, দেখে ভালো লাগছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আর কি রওনা দিব ইনশাল্লাহ। তো এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে ব্যাক করার সময় মাওয়া থেকে। সকাল হচ্ছিল, ভোরবেলার আলোটা আস্তে আস্তে আসতেছিল, বোঝা যাচ্ছে। এই সময়ের জার্নিটা আসলে খুব এনজয় করছি, ভালো লাগছে খুব। তো আমরা 1টার দিকে রওনা দিয়েছিলাম উত্তর খান থেকে। পরবর্তীতে পৌঁছাতে পৌঁছাতে 3টার কাছাকাছি বেজে যায় এবং খাওয়া দাওয়া করে 5টার দিকে আমরা রওনা দিই। তো এখন হচ্ছে টিএসসির তে আছি, যে ভিডিওটা দেখতেছেন।
এই সময়টা 6টার মতো বাজে, 6টা বাজতে 10-15 মিনিট আগে এরকম একটা সময় আমরা টিএসসি তে পৌঁছাই এবং সকালের রাইডটা এনজয় করতে করতে আমরা আস্তে আস্তে বাসার দিকে অগ্রসর হচ্ছিলাম। তো আমার মোস্ট ফেভারিট উত্তরার মধ্যে 4 নম্বর সেক্টর, এটা 4 নম্বর সেক্টরের ভিউ। রাস্তাগুলো বেশ চওড়া এবং হচ্ছে যে দোকানপাট নেই, বাইরের গাড়ি কম আসে এখানে, সেক্টরের মানুষজনই যাতায়াত করে। সো অনেক ক্লিন এবং হচ্ছে যে মানে পারফেক্ট হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া বলা যায়। আমি আসলে সবসময় উত্তরা 4 নম্বর সেক্টরে যখনই আসে আমার খুব ভালো লাগে। আর এইখানে হচ্ছে আমার অনেক স্মৃতি, আমার রিলেটিভ এবং ক্লোজ মানুষজনের বাসা আছে এখানে, এই জন্য আসলে আমার ভালো লাগাটা একটু বেশি কাজ করে। তো এখন হচ্ছে 7টার কাছাকাছি বাজে, আমরা আমাদের এলাকায় চলে আসছি, ভাঙা রাস্তার কাজ চলতেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।